আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আইসিটি চতুর্থ অধ্যায়ের এখানে 5টি ভিডিও দিয়েছি। এই 5টি ভিডিও একটি অপরটির সাথে পরিপূরক। তোমরা স্যালারি শিট তৈরি করার জন্য 2 নম্বর ভিডিও দেখবা, আর কিভাবে ফর্মুলা এবং প্রোডাক্ট ব্যবহার করে ফাংশন করা হয় এগুলো তোমার দেখাইছি এই ভিডিওতে। তাই তোমরা একের পর এক ভিডিওগুলো দেখে নেবা, তাহলে বুঝতে পারবে যে কোন ভিডিওর কাজ কোনটি। তোমার বইতে এখন রয়েছে কত 400 টাকার 15% কত টাকা, এটা আমি বের করে দেখাচ্ছি। এবার ক্রয় মূল্য 500 টাকা হলে 16% লাভে বিক্রয় মূল্য কত। চলো আমরা এই দুটো অঙ্ক করে তোমার দেখাই, বাকি তোমার নিজে একা একা করবা। আমি তোমার নিয়ে যাচ্ছি স্প্রেডশিটে, স্প্রেডশিট। দেখো 400 টাকায় 15% কত, তাহলে আমি কী করবো, এখানে দেবো কি সমান দিলাম। সমান দেওয়ার পরে তুমি এটা ক্লিক করবা। ক্লিক করার পরে এরকম আসার পরে এরপরে দেওয়া হলো শিফট ধরে 8 দেওয়ার পরে তারপরে এটার উপরে ক্লিক করবা। দেখো এরপরে আমরা কি করবো, এখানে বিক্রয় মূল্য বাই করতেছি, তাই বিক্রয় মূল্য করলে আবার আমার প্লাস দিয়ে যে আমাদের যে আসলটা সেটা আসলটা দিলাম, আসল। এরপরে এন্টার দেবো। এন্টার দিলে দেখো চলে আসছে কত 460 টাকা। ক্রয় মূল্য ছিল কত 400 টাকা, 15% লাভে বিক্রয় মূল্য কত হলো 460 টাকা। তাহলে এখন লাভ হচ্ছে কত, লাভ বাই করে ফেলে। লাভটা দেখো এখানে দিয়ে আমরা সমান দিই এই বিক্রয় মূল্য থেকে বিয়োগ করবো আমরা ক্রয় মূল্য কত আছে তোমার হলো 400 টাকা। তো আমাদের লাভ কয় টাকা হলো 60 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করা হয়, বিক্রয় মূল্য থেকে কীভাবে লাভ বের করা হয়। নিচেরটা তোমার নিজেরা করবা, পটা যাই সমান দেবা। সমান দেওয়ার পরে তুমি কি করবা, এটা ক্লিক করবা। ক্লিক করার পরে শিফট ধরে এইটা ক্লিক দেবা, তাহলে স্টার মানে গুণ চিহ্ন চলে আসবে। এরপর এটার উপরে ক্লিক করবা। এরপর যেহেতু আমাদের ক্রয় মূল্য একটা যোগ করতে হবে বিক্রয় মূল্যর একসাথে বাইর করার জন্য লাভসহ, তাহলে আমরা কী করলাম, প্লাস চিহ্ন দিয়ে আবার আমরা প্রথমটায় আবার ক্লিক করলাম। তাহলে এখন একটা ফিগার হলো। এখানে ক্লিক করলে তোমার চলে আসছে কত 480 টাকা। তাহলে লাভ কত আসবে, একদম সহজ। সমান দেওয়ার পরে ক্লিক করো। এবার বিয়োগ দেওয়ার পরে এই যে তোমার যেটা ক্রয় মূল্য ছিল সেটাকে তুমি এখানে দিয়ে দাও। তাহলে তোমার লাভ হলো কত 80 টাকা। তাহলে এখন তোমার এখানে 60 টাকা কীভাবে বাই করলাম, 80 টাকা কীভাবে বাই করলাম, অবশ্যই সবাই বুঝতে পারছো। প্রত্যেকটি ফাংশনে আমি ফাঁকা রাখিছি, এগুলো তোমরা করে দেবা। এই ফাঁকা জায়গাটা কী হবে তুমি আমাকে করে দেবা, করে দেখাবা, আমার কমেন্ট করে জানাবা যেখানে কী হবে তুমি পারো কিনা। ভিডিওটা বারবার দেখবা যে এটা কীভাবে আমি করলাম, এটা আমি কীভাবে করলাম, তুমি দেখবা এটা কীভাবে বের করলাম তা অবশ্যই তুমি দেখছো। এরপর এটাও আমি কীভাবে বের করলাম তাও তুমি দেখেছো। দেখার পরে তুমি এই নিচের নিচেটা তুমি বের করে দেখাবো আমাকে। আমি তোমার ক্লাস যখন নেবো তো ক্লাস জিজ্ঞাসা করবো, এটা তুমি বের করে দেখাও, তা তুমি এটা বের করে দেখাবো আমাকে। ওকে ফাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখবা কীভাবে ক্ষতি বের করা হয়। চলো আমরা ক্ষতিটা তোমার দেখাচ্ছি। প্রথম ক্ষতি বের করি। সমান চিহ্ন দাও। এখানে আমরা সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা এই ক্রয় মূল্যটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা শিফট ধরে এইটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর যত তোমার ক্ষতি হয়েছে ক্ষতি যায় ক্লিক করো। ক্ষতি তোমার কত হলো 32 টাকা। অর্থাৎ তুমি যদি 400 টাকা দিয়ে কোনো বস্তু কেনো, সেগুলো যদি বিক্রি করো 8% ক্ষতিতে, তাহলে তোমার মোট ক্ষতি হবে 32 টাকা। তাহলে তোমার বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে একদম সহজ। এখানে ক্লিক করো, সমান দাও। সমান দিয়ে তুমি করবে এই যে তোমার আসল টাকা, এই টাকাটা তুমি দিয়ে বিয়োগ চিহ্ন দেবা। বিয়োগ চিহ্ন দিয়ে এই যে ক্ষতি হয়েছে এই ক্ষতি টাকাটা তুমি বিয়োগ করলা। তাহলে কত হলো 368 টাকা। তুমি কিনেছিলে কিন্তু 400 টাকা দিয়ে, তোমার কিন্তু 32টা লস হয়েছে। ঠিক এইভাবে পরের অঙ্কটাও তোমরা করবে। চলো আজকের এই ভিডিও এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।